জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? কেমন আছে আপনাদের বাড়ির সকলে? অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কোনো না কোনো ব্রত পালন করি। শিব পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, গণেশ পূজা, দুর্গা পূজা, সনাতন ধর্মানুসারে যত রকম পূজা আছে, কোনো না কোনোটা কেউ না কেউ পালেই। তাছাড়া অনেক পর্বদিনেরও ব্রত বা উপোস আমরা করে থাকি। পর্বদিন অর্থাৎ অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, নববর্ষ, ধনতেরাস ইত্যাদি বিশেষ মুহূর্তকে বলে পর্বদিন। একাদশী পালন বর্তমানে অন্যতম। আগেকার দিনে বলা হতো একাদশী পালে বিধবারা আর খুব বয়স্করা, কিন্তু সেটা ছিল শুধু অজ্ঞানতা। একাদশী সবাই পালতে পারে। এই দিন শ্রীকৃষ্ণের নামগান করা এবং পাপ জাতীয় দ্রব্য গ্রহণ না করাই হলো এর একমাত্র অন্যতম কারণ। একাদশী সম্পর্কে একটা আলাদা ভিডিও বানাবো আপনাদের জন্য। আজ বলবো আরেকটা অন্য ব্রতের কথা। তার আগে বলি, কে আমি? আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা। এছাড়া বাস্তু সম্পর্কে দেখি, সংখ্যাতত্ত্বের উপর বলি, হ্যান্ডরাইটিং পড়ি এবং তন্ত্রের অনেক রকম কাজ করে থাকি। পাথর, তাবিজ, চালান, সব রকমের ব্যবস্থা আছে। হ্যাঁ বন্ধুরা, জ্যোতিষের মতো তন্ত্রও একটা সাবজেক্ট, যার প্রয়োগে ভালো খারাপ সব করা সম্ভব। ভাগ্য বদলে ফেলা যায়, তবে ভালো কাজের জন্যই তা প্রয়োগ করবেন। আমি ভালোটাই করি, নইলে ইউনিভার্স খারাপের বদলা খারাপ কাজ দিয়েই নেন। এ ব্যাপারে প্রয়োজনে আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। যাই হোক, আজকের আলোচ্য বিষয় একটা বিশেষ ব্রত সম্পর্কে। সেটা হলো মৌন ব্রত। পারলে প্রতিদিনের যে কোনো সময় নিজের জন্যে, নিজের জীবনের রিসার্চ ও উন্নতির কথা ভেবে, নিজের আত্মোপলব্ধির জন্যে, আধ্যাত্মিকতা অনুসারে ছেলে মেয়ে ব্যক্তিবিশেষ সবাই মৌনব্রত রাখতে পারেন বা রাখা উচিত। প্রতিদিন যদি সম্ভব নাও হয়, তবে সপ্তাহে একদিন অথবা বিশেষ পর্বদিনে, শুধুমাত্র একাদশী ছাড়া, পুজোর দিন ছাড়া অন্য যে কোনো পর্বদিনে এই মৌনব্রত রাখতে পারেন। মৌনব্রত মানে মৌন অর্থাৎ নীরব, এবং ব্রত মানে উপোস অর্থাৎ কথা না বলার উপোস করা। এটা করতে পারলে আপনার আয়ু বাড়বে, বুদ্ধি বাড়বে, চিন্তা শক্তির অপব্যবহার বন্ধ হবে, আধ্যাত্মিকতা বাড়বে, নিজের শরীরের প্রত্যেকটা সেল পাওয়ারফুল হবে। মোবাইলের মতো নিজেকে রিচার্জ করে আবার পুনরায় চালু করলে আবার সম্পূর্ণ আত্মশক্তি বলে চলতে পারবেন। বিশেষ করে এই ব্রতটা যদি অমাবস্যায় করতে পারেন তাহলে ভালো হবে। অমাবস্যা একটা বিশেষ ভারী তিথি। এই সময় কথিত আছে খারাপটা অমাবস্যাতেই বেশি হয়, অর্থাৎ যে কোনো অ্যাক্সিডেন্ট, গণ্ডগোল, ঝগড়া এই সময় হয়ে থাকে। আগেকার দিনে অর্থাৎ প্রায় 23 বছর আগে, যখনও মোবাইল দেশে আসেনি, তখনও পর্যন্ত অমাবস্যার গুরুত্ব ছিল খুব সমাজে। চাষিরা মাঠে লাঙল দিত না, বীজ বপন করতো না, শুভ কাজ করতো না, শুধুমাত্র কালী পুজো ছাড়া। রাত্রে বড়রা ভাত খেত না, বলতো ওই রাত্রে ভাত খেলে শরীরে রস হয়। এখন ওয়েস্টার্ন কালচারে সব ওলটপালট হয়ে গেছে, কেউ কিছু মানে না, কিন্তু মানাটা দরকার। সনাতন ধর্মের উল্লেখিত বিশেষ বিশেষ পালনীর মধ্যে অমাবস্যা গুরুত্ব রাখে। এই দিন সাধনার দিন। আধ্যাত্মিকতা সাধনা, বাড়ির মঙ্গল সাধনা, শক্তি সাধনা, নিজের ইষ্ট দেবতাকে সাধনা করা এই দিন অত্যন্ত দরকার। মা কালী শক্তির দেবী। তন্ত্র সাধনার অমাবস্যাকেই কাজে লাগিয়ে তাদের তন্ত্রের উন্নতি করে। এই রাত্রিটাকে অনেকে ভয়ও পায়। ভূত প্রেত, পিশাচ, জিন অর্থাৎ অপদেবতারা এই দিন ঘুরে বেড়ায়। তান্ত্রিকরা এই দিনে তাদের বিশেষ আকর্ষণ ক্ষমতা বাড়ায়। তবে আমি বলবো ভয়ের কিছু নেই, কারণ যারা ইষ্ট সাধনা করে তাদের সাথে ঠাকুর থাকে, তাদের আবার ভয় কি? পারলে এখন থেকে অমাবস্যা পালন করুন এবং মৌনব্রত অবশ্যই করুন। নিজেকে পাওয়ারফুল করতে যতটা পারেন ধার্মিক হন। সনাতন ধর্মের চিহ্ন রাখেন শরীরে, সে যেভাবেই হোক, রুদ্রাক্ষ, তুলসী মালা, আঁচের মালা বা যে কোনো মালা, ধার্মিক মালা, কপালে তিলক, সিঁদুর পরুন, এতে সৌভাগ্যের বৃদ্ধি হয়। রুদ্রাক্ষের মালা পরুন, তাতেও প্রচণ্ড কাজ হয়, সৌভাগ্য ফিরবে। ধার্মিক চিহ্ন জীবনের পথ চলতে সাহায্য করে অনেক সরলতায়। ঠাকুর তবে বুঝতে পারবেন আপনি কার, কে আপনাকে রক্ষা করবে, ঠিক আপনার জমি, বাড়ি, এরিয়ার মতো। এই সাধনায় এত শক্তি যে আপনিও জীবনে উন্নত হতে পারবেন। রামকৃষ্ণদেব, বামাখ্যাপা, বড় ঋষিমুনিরা এই অমাবস্যা রাত্রিটাকে কাজে লাগিয়ে অনেক অনেক বড় হয়েছেন। তাহলে বন্ধুরা, আজকে বিদায় নেওয়ার সময় এসে গেছে। যাবার আগে বলবো,
আমার কথা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হবে অন্য পর্বে নতুন কিছু সঙ্গে নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকেন, সব্বাইকে ভালো রাখেন, সম্পর্কের অপব্যবহার করবেন না। আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।